দেখো অমিতা, চমৎকার। হ্যাঁ, বাড়িতে অশান্তি হোক আর যাই হোক, এই যে পুজোর আয়োজন দেখলি না, মনটা কেমন জুড়িয়ে যায়। হ্যাঁ, স্বয়ং মা দুর্গা তার সামনে বসে বাড়ির বউ মেয়েরা পুজোর আয়োজন করছে, ঠাকুরমশাই এসে গেছেন। 4টে দিন এখন আনন্দে কেটে যাবে। সত্যি পুজোর এই কটা দিন যেন সমস্ত দুঃখ কষ্ট মলিনতা সব একেবারে ঘুচিয়ে দেয়। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী মাগো। আর একটা কথা আমি না বলে পাচ্ছি না, আমাদের এই ছোট বৌমাটি কিন্তু একটি রত্ন। একদম। হ্যাঁ, এই এত আয়োজন প্রায় একার হাতে করেছে, ঠাকুর আনতে গেছে। এই দেখো, তোমার চোখে কি পড়েছে আমি জানি না, আমার কিন্তু মনে হচ্ছে এবারে প্রতিমার মুখ আরো উজ্জ্বল, আরো পবিত্র। হ্যাঁ, কি তাই না? একদম ঠিক বলেছো বাবা, এবারের প্রতিমা সত্যি খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলছিলাম বাবা, আজকে তো শুধু আমাদের ভোগের খাবারই খেতে হবে বলো? মানে রান্নাঘরে তো রান্না বান্না কিছু হবে না, ওই মাছ মাংস এসব কিছুই হবে না, তাই না? শোনো, তোমার ছোট ছেলের প্রশ্ন শোনো। আর তুই কি নতুন নাকি রে এই বাড়িতে? না এত বছর ধরে কি হয়ে আসছে, ছোট থেকে তুই দেখে আসছিস না? না এই পুজোর 5 দিন এই বাড়িতে কোনো আমিষ ঢোকে না, কোনো মাছ মাংস হবে না। এই কদিন নিরামিষ খেয়েই থাকতে হবে। একেবারে একাদশীর দিন মাছ মাংস ঢুকবে, বুঝতে পেরেছো? এই কদিন তুমি নিরামিষই খাবে। কত নিরামিষ খাবে ও? বাড়িতে নিরামিষ খাবার ভয়ে বন্ধুদের সঙ্গে হোটেলে গিয়ে সাটিয়ে আসবে। না 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 অনিশ, তুই কিন্তু এবারে আর বন্ধুদের সঙ্গে বাইরে বেরোস না। হ্যাঁ, বাড়িতেই থাকিস, কারণ বাইরে বেরোলে অনেক রেস্ট্রিকশন। তুই এবছর বিয়ে করেছিস, তোর নতুন বউ এসেছে, দেখ তো দেখ, মেয়েটা নিজের হাতে কত সুন্দর করে পুজো সাজিয়েছে। না না না, তাকে ছেড়ে তুমি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, আমি সে অনুমতি তোমাকে দেব না। আর তাছাড়া তুই বিয়ে করেছিস, একটু থিতু হ, সংসারী হ। এবছরটা তুই আমাদের সঙ্গে থাক, আনন্দ কর, আর সব নিয়ম টিয়ম আচার টাচার সব তুইও মেনে চল। দেখছিস তো এমনিতেই বাড়িতে কত অশান্তি, তার মধ্যে পুজোটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা তো আমাদেরও দেখতে হবে না সবাইকে। তুই আর এর মধ্যে বেরিয়ে অনিয়ম টনিয়ম করে আর পুজোটায় বিঘ্ন ঘটাস না বাবা। আমি বুঝতে পারছি না তোমরা সবাই মিলে আমাকে কেন বলছো? হ্যাঁ, মানে এটা কি আমার জন্য আমি বলছি? হ্যাঁ মা, এটা কার জন্য বলছি তুমি বুঝতে পারছো না? কার জন্য বলছিস? এই যে শোনো, আজ থেকে 4 দিন তোমাদের রান্নাঘরে কোনো কাজ নেই তো? কেন, তোর রান্নাঘরে কি কাজ আছে? কার রান্না হবে? হ্যাঁ, কার আবার? এই বাড়ি এখন যার হাতে তার, মানে আমার নতুন মেজ বৌদিমণির। তোর মেজ বৌদি ম্যাডাম পুজোর কদিন বাড়িতে রান্না করা খাবার খাবে? কেন, 5 স্টার হোটেলের রান্না কি আর মুখে রুচ্ছে না নাকি? অত কৈফিয়ত তোমাদের দিতে পারবো না গো। এই পুজোর কটা দিন আমি মেজ বৌদিমণিকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। এখন এই চিকেনের 2টো পদ হবে, আর রাতে খাসি। কি? তুই আমিষ ঢুকিয়েছিস বাড়িতে? এই তোর হাতে কি রে ওটা? কেন? চিকেন, সব ছাড়বাল ছাড়ানো। এ অনেক দামি জিনিস গো, মেজ বৌদি বড় দোকান থেকে আনিয়েছে। মহাসপ্তমীর দিন বাড়িতে মাংস ঢুকিয়েছে হতচ্ছাড়। এই তুই এত বছর ধরে এই বাড়িতে কাজ করছিস, তুই জানিস না যে পুজোর কদিন বাড়িতে মাংস ঢোকে না? সে তো যখন তোমাদের কাছে কাজ করতাম তখন তোমাদের নিয়ম মতোই চলতাম, কিন্তু এখন তো আমি মেজ বৌদির অ্যাটেন্ড, তাই মেজ বৌদির কথা মতোই চলতে হবে। আর শোনো, এই পুজো কটা দিন মেজ বৌদি বেশি বেশি করে মাছ মাংস খায়। আচ্ছা আমি এখন রান্নাঘরে ঢুকছি, কেউ যেন রান্নাঘরে না আসে। বুটি, ওই মাংস নিয়ে রান্নাঘরে ঢুকলে কিন্তু মেরে তোর ঠ্যাং আমি খোঁড়া করে দেবো। ও মা গো, আমাকে ধমকাচ্ছ কেন? সাহস থাকলে যাও, মেজ বৌদিকে গিয়ে বলো দেখি। কাউকে বলবো না, তুই হাতে করে মাংস নিয়ে ঢুকেছিস, তোকেই বলবো। এই তোর সাহস কি করে হয় আজকে পুজোর দিনে ঘরে মাংস নিয়ে ঢোকার? আর তোকে যেই এ বাড়িতে মাংস নিয়ে আসতে বলুক না কেন, তুই তো ভালো করে জানিস পুজোর দিন কোনোদিন এ বাড়িতে মাছ মাংস ঢোকে না, এতে সংসারের অমঙ্গল হয়।
অনর্থ হয়ে গেল, অনর্থ হয়ে গেল, অনর্থ, সব সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল গো। যা কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি, এ তো কোনোদিন হয়নি। 3 পুরুষ ধরে চলে আসা নিয়ম সব ভেঙে গেল, সব ভেঙে গেল আমার বাড়িতে। কোনোদিন হয়নি। মহাসপ্তমীর দিন বাড়িতে মাংস ঢুকে গেল। কি হবে? না না না, এ তো কোনোদিন হয়নি। ওগো তুমি শুনছো কি হলো এ বাড়িতে? না না না, অভিশাপ লেগে গেল তো। আমার এত বছরের দুর্গা পুজোতে অভিশাপ লেগে গেল, আমার বংশের প্রথা ভেঙে গেল। না, এ কোনোদিন হয়নি, এ কোনোদিন হয়নি। এ কি হয়ে গেল? এ কি সর্বনাশ হয়ে গেল ওগো? ওগো এ কি সর্বনাশ হয়ে গেল গো? এই অনাচারটা করলো কে? সে কি এবারে নিয়ম কানুন জানে না? এবারই সবাইকেই তো আমি চিনি, তারা তো কেউ এরকম নয়। আর বলবেন না পুরুত মশাই, আমার মেজো ছেলে এক কাল সাপেনে ঘরে পুষেছে, জীবনটা অতিষ্ঠ করে দিল আমাদের। সুরেশ, সুরেশ এবার কি হবে? কি করবি বল? আমার কিছু ভালো লাগছে না, আমার শরীর ভালো লাগছে না। বড় বৌমা, ছোট বৌমা, মা পুজোর দিনে তুমি এমন করো না। শান্ত শান্ত হও মা। আমার কিছু ভালো লাগছে না, আমার শরীরটা কাঁপছে। মা শান্ত হও, মা। অমিতা, এরকম করো না, একটু শান্ত হও। শোনো শোনো শোনো, আরে আমরা সবাই আছি, পুরুত ঠাকুর আছেন, তারপরে স্বয়ং মা দুর্গা ঘরে অধিষ্ঠান করছেন। আমাদের কোনো অমঙ্গল হবে না। আমাকে পুরো ব্যাপারটাকে বুঝতে দাও। এই সুরেশ, তোর মাকে সামলা। তুমি একটু চুপ করো মা। এসব ওই বদমাইশ মেয়ের চক্রান্ত, যা পাপ হবে ওর হবে, আমাদের কিচ্ছু হবে না। তুমি আমাকে ব্যাপারটা দেখতে দাও। যাও ছোট বৌমা, যাও, যেভাবে হোক আটকাও, এই অনর্থ হতে দিও না ছোট বৌমা। যাও, আটকাও। তুমি কিচ্ছু চিন্তা করো না মা, আমি থাকতে তোমার এ বাড়ির কোনো নিয়ম আমি ভাঙতে দেবো না। আমি এক্ষুনি যাচ্ছি। অনর্থ হতে দিও না ছোট বৌমা। এই তুই যাবি না রান্নাঘরে? এই মেয়ে, এই ওসব ছাই পাশ নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, নইলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। শয়তান, বেয়াদব, বেঈমান কোথাকার। এক্সকিউজ মি, কি হয়েছে? ওর উপর এত তড়পাচ্ছেন কেন? কিছু বলার থাকলে আমাকে ডিরেক্ট বলুন। এনি প্রবলেম? তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি আজকে বাড়িতে চিকেন ঢুকিয়েছো? হ্যাঁ ঢুকিয়েছি তো। চিকেন তো আর লোকে ঘরে সাজিয়ে রাখার জন্য কিনে আনে না, তাই না? আমার আজকে সকাল থেকে এই মনটা খুব চিকেন করছিল। সে খুব ইচ্ছে করছিল যে আজকে একটু বেশ গরম গরম ঝাল ঝাল চিকেন কষা উইথ বাটার নান। ইয়ামি। এই শোনো, পুজোর দিনে বাড়িতে চিকেন খাওয়া চলবে না। চিকেন যদি খাবার ইচ্ছাই হয় তাহলে বাইরে যাও, বাইরে গিয়ে খেয়ে এসো। এই বাড়ির বউ হয়ে যখন এসেছো তখন বাড়ির সব নিয়ম তোমায় মেনেই চলতে হবে। Hey you, listen to me. আগে তুমি আমার কথা শোনো। এই কাঞ্জিলাল বাড়িতে দুর্গা পুজো হয়। 3 পুরুষ ধরে পুজোর 4 দিন বাড়িতে কোনো আমিষ খাবার ঢোকে না। সে কথাটা মেজদা ভাইও জানেন। মেজদা ভাই তোমায় বলে দেননি? এই যে তুমি চিকেন আনলে সেটা কাকে জিজ্ঞেস করে? মেজদা ভাইকে জিজ্ঞেস করে? উনি তোমায় বারণ করেননি? আর যদি বারণ করেই থাকেন তারপরেও চিকেন আনার সাহস হলো কি করে তোমার? চিকেন কে এনেছে? চিকেন এই বাড়িতে চিকেন কে এনেছে? সুমিলি তুমি?